হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াকশন আনসার। আমি শ্রীমন্ত তোমাদের কাছে হাজির হয়ে গেছি একটা সিরিয়াস কনসার্ন নিয়ে। আজকে পুজোর শুভ ষষ্ঠী, দুর্গাপুজোয় তো সবাইকে ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আমার কাছে যেটা মতো আজকে কথা হচ্ছে, আজকে রোববার। আজকে সবাই সিনেমা দেখতে যাওয়ার মুডে আছে, তো পরিবারকে নিয়ে পুজোর আনন্দে হই হুল্লোড় করে সিনেমামুখী হওয়ার জন্য আজকের দিনটা খুবই একটি ভালো দিন। তো তার জন্য আমি সবাইকে আরেকবার বলে দিই যে এখন বাগনানে চিত্রাবাড়িতে কী সিনেমা চলছে। বাগনান চিত্রাবাড়িতে চলছে 1টা, 4টা, 4:30টার শোয়ে রক্তবীজ 2, এবং বাগনান সুজাতাতে চলছে তোমার 1টা এবং হচ্ছে তোমার 6:30টার শোয়ে রঘু ডাকাত, এবং 4টের শোতে হচ্ছে তোমার দেবী চৌধুরানী। এবং পাঁশকুড়াতে যেটা চলছে সেটা হচ্ছে 3টে এবং 6টার শো রঘু ডাকাত, এবং 12টা নুন শো হচ্ছে দেবী চৌধুরানী। তবে আমার কাছে যেটা বক্তব্য আজকের যে সিনেমা টাইমিং নিয়ে তো আপনাদেরকে বলেই দিলাম যে আমার কাছে মেন কনসার্ন যে হচ্ছে বাগনান চিত্রাবাড়িতে কেন রঘু ডাকাত দেবের সিনেমাটা চলছে না। রঘু ডাকাত সিনেমাটা কেন চলছে না সেটাকে আমাকে আগে ভালো করে জানতে হবে। কারণ যে দেবের খাদান মুভিটা রিলিজ হয়েছিল যখন ডিসেম্বর মাসে আমরা সবাই দেখতে গিয়েছিলাম, সেই টাইমে এই মুভিটি প্রায় নেই করে 1 মাসের উপরে চলেছিল, এবং এটি ব্লকবাস্টার হয়েছিল। এবং দেবের এই খাদান মুভিটার এতদিন এখানে চলার জন্য দেব নিচে এসেছিল বাগনান চিত্রাবাড়ি সিনেমা হলে হল ভিজিট করতে। হল ভিজিট করার পরেও আজকে যখন দেবের এত বড় একটা সিনেমা বেরোলো রঘু ডাকাত, যেটা পুজোর সময় আবার কি, সেই সময় কেন চিত্রাবাড়ি হলে রঘু ডাকাত সিনেমাটা পেল না? রক্তবীজকে কেন 3টে শো দিয়ে দেওয়া হলো? আমার কাছে এই প্রশ্নটা এটা আছে যে রক্তবীজ কেন 3টে শো পেয়ে গেল, সেখানে রঘু ডাকাত কেন একটাও শো পেলো না? মানছি যে থানাগড়ায় বাগনানের সুজাতা সিনেমা হল পেয়েছে 2টো রঘু ডাকাত শো, ঠিক আছে, আর দেবী চৌধুরানী একটা পেয়েছে। কিন্তু চিত্রাবাণী যেখানে দেব নিজে হল ভিজিট করে গেছে, তো দেবের জন্য তো এইটুকুনি গ্র্যাটিটিউড দেখাতে পারতো চিত্রাবাণী সিনেমা হল। সেখানে 3টি রক্তবীজ 2 সিনেমা দিয়েছে। রক্তবীজ 2 সিনেমায় যথেষ্ট ভালো, আমি জানি যে এর আগে রক্তবীজ মুভিটা দেখেছি, সেখানে যথেষ্ট ভালো অভিনয় করেছে। আবার এখানে অঙ্কুশ খলনায়কের চরিত্রে এসছে, নতুন করে সিনেমাটি জমজমাট এবং খুব একটা কী বলে রোমাঞ্চকর এবং থ্রিলার সিনেমা হবে। তো সেখানে এটা দেখার বিষয় যেটা আছে যে অঙ্কুশ কেন সন্ত্রাসবাদী হয়ে গেল, কেন তার এই সংগ্রামের পিছনে এসে কেন মানে চেঞ্জ হলো, অনেকগুলো প্রশ্ন আমাদের মনে তুলেছে। সেটা ঠিক আছে, কিন্তু রঘু ডাকাতে আমাদের সেরকম কোনো প্রশ্ন নেই। ডাকাত যেরকম চোর চুরি করে, মানে সেরকম ডাকাত হচ্ছে তোমার বড় লোকেদের থেকে ছিনে নিয়ে এসে গরিবদেরকে দান করে, এইরকম একটা ব্যাপার আছে, ইংরেজদের আমলকার ঘটনা, ঠিক আছে। তো লোকের কি বেশি ইন্টারেস্ট নেই বলে রক্তবীজকে চারুলতা সিনেমা হল, এছাড়াও তো বলছি চিত্রাবাণী সিনেমা হলে কি শো পেলো না? যে লোক হবে না বলে কি ওরা আগে থেকে ভেবে নিয়েছে? কিন্তু দেবের সিনেমা মানেই তো ক্রেজ থাকবেই, লোক তো হবেই। দেবজিৎ আমাদের বাংলা সুপারস্টার, এরা মেগাস্টার বলতে পারেন, যে এত বড় যারা স্টার তাদের সিনেমা চিত্রাবাণী সিনেমা হল দিল না, রক্তবীজ 2কে দিল যে উইন্ডোজ প্রোডাকশানে, যেখানে অঙ্কুশ আর আবির আছে। তো সেটা একটা ভাববার বিষয়। আর দ্বিতীয়ত পাঁশকুড়াতে যে 3টে এবং 6টার শো দিয়েছে, যারা রঘু ডাকাত সেখানে দেখতে চাও তারা চলে যাও, টিকিটের মূল্য কিন্তু খুবই কম। আর এগুলো কিন্তু যে 3টে হলের কথা আমি বললাম, এই 3টেই কিন্তু নন এসি হল, এসি এর মধ্যে নেই। যারা মানে নন এসিতে দেখে অভ্যস্ত সিঙ্গেল স্ক্রিনে, তারা এই সিনেমা হলগুলোতে আসতে পারো এবং সিনেমা দেখতে পারো। তবে আমাকে বলে দিও যদি কারো জানা থাকে তোমাদের মধ্যে, যে চিত্রাবাণী হলে কেন রক্তবীজ 2-3টে শোই পেলো, আমাদের রঘু ডাকাত কেন একটাও পেলো না, সেটা আমার কাছে খুব জানার আগ্রহ আছে। যারা জানো তারা আমাকে বলে দিও।